যাই বলে এই ভাইটাকে দেখছো না, এ ভাইটা কোনো অভিনেতাও না, কোনো নেতাও না, আবার কোনো ক্রিয়েটারও না। ভাই হচ্ছে নর্মাল একজন ব্যবসাদার। বাজিতপুর বাজারে একটা ব্যবসা, জুতোর ব্যবসা করে। ভাই সুন্দর একটা কাজ করেছে আমার সামনে, কাজটা আমার খুব পছন্দ হয়েছে। সেই গল্পটা আজকে শোনাবো। দুর্গাপুজোর অষ্টমীর দিনের গল্প। এইবার যে দুর্গাপুজো অষ্টমী গেল, সেই অষ্টমীর দিন সকালবেলা আমি বাজিতপুর বাজারে মোড়ের মাথায় বসে আছি। অষ্টমীর অঞ্জলি চলছে, পুজো চলছে। আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় 20 কিলোমিটার দূর থেকে এক ভদ্র মহিলা যাই হোক কোথাও এসছিলেন, এসে এই ভাইয়ের জুতোর দোকানে গিয়ে জুতো কিনেছে। নানা রকম জুতো দেখিয়েছে ভাই, কিন্তু সেই ভদ্র বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা একটা জুতো পছন্দ করেছে। সে জুতো এক পিসই আছে, মানে এক জোড়ায় আছে তার কাছে, ভাইয়ের কাছে আর নেই। তো ওনার পছন্দ হয়েছে, উনি কিনে নিয়েছেন। কিনে নিয়ে একটু এগিয়ে দুর্গাপুজোর পুজো মণ্ডপ, সেখানে গিয়ে চেয়ারের উপরে বসে জুতোটা রেখে অঞ্জলি দিতে গেছে। ইতিমধ্যে এসে দেখে সে জুতোটা নেই, জুতোটা গায়েব হয়ে গেছে। সে বৃদ্ধা মহিলা অনেক ওখানে খোঁজাখুঁজি করেছে, কিন্তু সে জুতো আর পায়নি। ভাইয়ের দোকানে আবার গেছে কান্নাকাটি করতে করতে যে আমার জুতোটা হারিয়ে গেছে, তা আমাকে অন্য আরেক জোড়া জুতো দাও, আমি ওই জুতোই নেব, আমার ওই জুতোই পছন্দ। উনি পয়সা দিয়ে কিনে নেবে, ওই জুতোই নেবে। তো এই ভাইয়ের ওই ব্যবহারটা না আফসোস লেগেছে, যে আমার কাছ থেকে কিনে নিয়ে কেবলই গেল, এর মধ্যে চুরি হয়ে গেল। ভাইটাও এসে পুজো মণ্ডপের সামনে অনেক সময় খুঁজেছে, পাইনি। তো ভাই বলেছে যে মাসিমা, জুতো তো পেলাম না, আপনার কিনতে হবে না, আমি আপনাকে দিচ্ছি, আমি আপনাকে একজোড়া গিফট করছি, আপনি নিয়ে যান। সে বৃদ্ধা মহিলা, ভদ্র মহিলা, সে জুতো নেবেন না, বলছে না আমি নেব না, আমি পয়সা দিয়ে কিনেছি, আমি ভাই তোমার কাছ থেকে নেব না। আরে ভাই বলছে যে আপনার নিতে হবে। মহিলাটা কিছুতেই নেবে না। এবার হঠাৎ ভাইয়ের চোখ পড়েছে আমার উপর। ভাইয়ের নাম অজয় রায়। হঠাৎ চোখ পড়েছে আমার উপর, আমার কাছে আসে, বলে দাদা এই কেস হয়েছে, উনি তো জুতো নিতে চাচ্ছেন না, এবার কি করব। আমি ওই ভদ্রমহিলাকে গিয়ে বললাম যে মাসিমা, জুতো আমরা দিচ্ছি, আপনি নিয়ে যান, আপনি চিন্তা করবেন না, জুতো যদি পাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, আর না হলে আমরা রেখে দেবো, আপনি নতুন জুতো নিয়ে যান। তো উনি আমার কথাও শুনছেন না, নেবেন না। যাই হোক অনেক কিছু বলার পর উনি নিলেন না। তারপর আমরা একটা যুক্তি করলাম। তা আমি বললাম এসে যে মাসিমা, আমি এই পুজো কমিটির একজন মেম্বার, আমি পুজো কমিটির কেউ না। বাজিতপুর মোড়ের মধ্যে যে পুজো কমিটি হয়, আমি তার কেউ না। আমি বললাম এই পুজো কমিটির আমি একজন মেম্বার, আমাদের পুজো কমিটির ভিতরে আলোচনা হয়েছে, আপনার জুতো আমরা পুজো কমিটির পক্ষ থেকে দিচ্ছি, আপনি নেন। এই বলে আবার সেই ভাইয়ের দোকানে গেলাম, অজয়ের দোকানে গেলাম, গিয়ে সেখানে গিয়ে একজোড়া জুতো সেই মাসিমাকে আমরা দিলাম। হাফ পয়সা আমি দিলাম, হাফ পয়সা অজয় দিল। ভালো কাজ এই জন্য বলছি, ভাইটা ফ্রিতে দেওয়ার চক্করে ছিল, তবুও হাফ পয়সা দিল। আমি দিলাম হাফ, ভাই দিল হাফ, দুজনে হাফ হাফ দিয়ে মাসিমার এক জোড়া জুতো দিয়ে মাসিমাকে হাসি মুখে আমরা বিদায় করলাম। আর আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, বলছে দাদা এরকম কেস মাঝে মাঝে আসে, গরিব মানুষ যাদের কিছু থাকে না, জুতো থাকে না, আমার কাছে আসে, আমি দিয়ে দিই। ভাই দেয় না দেয় সেটা পরের কথা, কিন্তু আমার সামনে যে ভাইয়ের এই করুণ ব্যবহার, এই যে মানসিকতা, সত্যি আমার খুব ভালো লেগেছে। তা আমি সেদিনই ভেবেছিলাম ভিডিও একটা বানাবো, এতদিন সময় পাইনি, আজকে বানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভাই যে গরিব মানুষের প্রতি সহানুভূতি দেখিয়েছে, ভাইয়ের যে মন মানসিকতা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে আমার না হোক এই ভাইয়ের মনোবলটা বাড়িয়ে দেবেন, যেন ভাই এরকম কাজ করতে আরও উৎসাহিত হয়। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।